সিনে আড্ডায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও পণ্ডিত তন্ময় বোসের যুগলবন্দী ৪ঠা ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১১ই ডিসেম্বর এই উৎসব সমাপ্ত হতে চলেছে। ৫ই ডিসেম্বর থেকে নন্দন ও রবীন্দ্র সদন প্রাঙ্গণে উৎসব আবহ। বাঙালি অন্যান্য উৎসবের মতো এই সিনেমা উৎসবকেও আপন করে নিয়েছে। তাই সিনেমা দেখা হোক আর নাই হোক, শুধু একটু ঘুরে দেখার তাগিদেই ভিড় জমান বহু মানুষ। এতে তরুণ তরুণীর দল যেমন রয়েছে, তেমনি অনেক বাচ্চাদের নিয়েই হাজির হচ্ছেন এই অঙ্গনে উৎসবের আঁচ নিতে ও ছবি তোলার তাগিদে। তবে সিনেমা প্রেমীরা কিন্তু আড্ডা ছাড়াও আগে থেকেই তাদের পছন্দের সিনেমা বেছে প্রেক্ষাগৃহে ঢুকে পড়ছেন। গোটা শহর জুড়ে কিছু নির্বাচিত প্রেক্ষাগৃহে চলছে দেশ বিদেশের ছবির মেলা। তাই সারা কলকাতা সেজেছে। তবে নন্দন চত্বরের সাজ অন্যান্য বারের মতোই জৌলুসপূর্ণ। তাই ঘুরে দেখা এবং ভালো ভালো সিনেমা দেখার নেশায় জমজমাট সিনেমা উৎসব। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একতারা মঞ্চের সিনে আড্ডা এই উৎসবের অন্যতম আকর্ষণ। প্রতিদিনই বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা হাজির হচ্ছেন এই মঞ্চে। সেখানে তারা সিনেমা সংক্রান্ত নানা বিষয়ে খোলাখুলি আলোচনা করেন। এবছর সেখানে চলছে কুইজ প্রতিযোগিতা। সঠিক উত্তর দিতে পারলেই পাওয়া যাচ্ছে সিনেমা দেখার টিকিট। তাই একতারা মঞ্চ প্রাঙ্গণে নজর কাড়া ভিড়। সোমবার দর্শকদের জন্য সিনে আলোচনা ছাড়াও উপরি পাওনা ছিল প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস ও বিশিষ্ট সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের যুগলবন্দী। এদিন কিংবদন্তি রাজ কাপুর, কিংবদন্তি মোহাম্মদ রফি, পরিচালক তপন সিনহা, সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। সিনে আড্ডায় সেদিনের বিষয় ছিল চলচ্চিত্রের রাগের চালচিত্র। বহু বিখ্যাত চলচ্চিত্রের গানের রাগের মূর্ছনাকে তারা যন্ত্রাংশ সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেন। তাদের সুরের জাদুতে সিনেমা উৎসব যেন আলাদা মাত্রা পায়। কটা সিনেমা দেখা হলো? দেখেছি তো, মানে এমনি ঘরে বসে অনেকগুলোই দেখেছি। এমনি সিনেমা হলে দেখতে গেছি, রিসেন্ট ভুলভুলাইয়া 3 দেখতে গেছিলাম। আর এখন কিছু আপাতত দেখিনি, এবার যাবো। পুষ্পা 2 আছে। ফিল্ম ফেস্টিভ্যালে আসিনি, এই প্রথম এলাম। হ্যাঁ, এই বছর সিনেমা দেখবে না? আপাতত এসছি তো কলেজ থেকে, তাই ওই কারণে বাড়ি যেতে হবে অনেকটাই। কোন কলেজে পড়ছো? আমি ওই দমদম ক্যান্টনমেন্টে সরোজিনী। আচ্ছা, ওখান থেকে এখানে এসছো মানে শুধু দেখবার জন্য? হ্যাঁ, সিনেমা দেখতে না। মানে টিকিটের জন্য ট্রাই করেছিলে না? না, করিনি আসলে। করা হয়েছে, দেখলে কিছু? হ্যাঁ, দেখেছি। কেমন লাগলো? ভালো লেগেছে। সিনেমা দেখা হয়েছে এবছর কিছু? হ্যাঁ, এবছর কটা দেখা হলো মনে নেই, বাট রিসেন্টলি নন্দিতা শিবপ্রসাদের বহুরূপীটা দেখলাম, ভীষণ ভালো হয়েছে। এই ফেস্টিভ্যালে কি হ্যাঁ ফেস্টিভ্যালে কি না, ফেস্টিভ্যালে খুব একটা দেখা হয়। 3 বছর ধরে আসছি, টিকিটের এত লম্বা লাইন, টিকিটই পাচ্ছি না। টিকিটের কারণে কি? এক্স্যাক্টলি ইচ্ছা আছে নেক্সট ইয়ার। কদিন আসা হয়েছে এখনো অব্দি? এই ইয়ারে আজকে ফার্স্ট। আজ ফার্স্ট। তো টিকিটের জন্য ট্রাই করা হচ্ছে? টিকিটের জন্য আগের বছর ট্রাই করেছিলাম, বাট খুব লম্বা লাইন ছিল, দ্যাটস ওয়াই পাইনি আর। কি বলবো? হ্যাঁ, এবার ফেস্টিভ্যালে কিছু সিনেমা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কি সিনেমা দেখলে? আমরা যেরকম আজকে সকালে একটা জাপানিজ ফিল্ম দেখলাম, ইউকিকো আকা বলে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর কিছু সিনেমা দেখেছো এবছর? এই বছর আর দেখলাম তোমার লা ডলচে ভিটা। এবার ফেলিনি, সরি, মার্সেলো মাস্ট্রিওনির যে সেন্টিনারি হয়েছে, আর এটা খুব ভালো এক্সিবিশন রেটে করেছে। ওটা খুব ভালো করেছে। ব্র্যান্ডো আর মার্সেলো মাস্ট্রিওনি, সুন্দর লেগেছে। আমি গডফাদারটা দেখতে পারিনি, সকালে ছিল বলে, কিন্তু হ্যাঁ লা ডলচে ভিটা দেখেছি, খুব ভালো লেগেছে। প্রত্যেক বছরই কি দেখো এরকম? না, এবার আমার ফার্স্ট। এবারই ফার্স্ট। মানে কেমন লাগছে এবছর প্রথম এই ফেস্টিভ্যালে এসে এতগুলো সিনেমা দেখা হয়ে গেছে? খুব ভালো লেগেছে। আর এইবার যাদের ট্রিবিউট দেওয়া হয়েছে, যাদেরকে আর সিনেমাটা যে সিলেক্ট করা হয়েছে, খুব সুন্দর সিলেক্ট করা হয়েছে। যেরকম ফেলিনির আরেকটা 8.5 আছে, যেখানে মার্সেলো মাস্ট্রিওনি আছে, কিন্তু ওটা নিলে হতো না, এটাই নিতে লাগতো লা ডলচে ভিটা। তার মানে বলছো যে সিলেকশনটা খুব ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো নেক্সট ইয়ারও তো তাহলে? হ্যাঁ, নেক্সট ইয়ার হোপফুল। হ্যাঁ। টিকিট কি আগে থেকে কেটে রেখেছিলে নাকি না এখানে এসে পেয়েছো? টিকিট এখানে এসে পেয়েছি, পাস পেয়েছি পরে। হ্যাঁ। কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।